সালাতকে ত্যাগ করে দিয়েছে, তার হাসর হবে এক নম্বর ফেরাউনের সঙ্গে। আর আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান, নামাজ পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পারিলা দারুল ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 13 নভেম্বর 2024 বুধবার বাগমারা রাজশাহী আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরামর্শ এবং দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কোরআনুল কারীম
এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু আদেশ, উপদেশ, নির্দেশ মূলক কিছু কথা বলার উদ্দেশ্যে আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় আল্লাহর পরিচয়। কি বললাম বলেন তো ভাইজান? আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ মুমিন যখন যেভাবে যে অবস্থানে থাক না কেন, মুমিনের জবান থেকে, জিহ্বা থেকে একটা ধ্বনি সবসময়ই বের হয়, সেটা জামে তিরমিজি হাদিস না 3883-তে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। যে অবস্থায় থাকেন, হসপিটালে শুয়ে আছেন, আপনাকে জিজ্ঞাসা করছেন ভাই কেমন আছেন, মুসলমানের মুখ দিয়ে কি বের হবে? আলহামদুলিল্লাহ। আপনার আব্বা মরে গেছে, সামনে আছে, গিয়ে আপনাকে সালাম দিয়েছি, ভাই কেমন আছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জামে তিরমিজি 1021 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন যে একজন ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর নির্দিষ্ট করে রেখে দেন। সে কোন ব্যক্তি জানেন? একটা ঘটনা বর্ণনা আসছে এই উম্মতেরই। কিছু কিছু মুহাদ্দিস হাদিসের সনদের মধ্যে দুর্বলতা বলেছেন, তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান সহিহ বলেছেন। মালিকুল মওতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাড়িতে পাঠিয়েছেন, আর সেই বাড়িতে একটা ছোট্ট শিশু ইন্তেকাল করেছেন। আর যখনই ইন্তেকাল করেছেন, তার পরিবারের লোক শুধু এই কথাটি বলেছে, বিশেষ করে তার মায়ের কথা আসছে, আলহামদুলিল্লাহ, তারপর ইন্না লিল্লাহ এই দোয়াটা পড়েছে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীর এই আমলটা এতই পছন্দ করেছেন যে এই মুহূর্তে যে ছোট্ট শিশু মারা গেছে, এর চাইতে বেদনাদায়ক সময় একটা নারী, একটা মহিলার জীবদ্দশাতে আর ঘটে না। ঘটে? কথা বলেন। স্বামী মারা গেলে না যতটা দুঃখ, বেদনা, কষ্ট পাই, তার চাইতে নিজের সন্তান, আবার সদ্যজাত সন্তান দীর্ঘ 10 মাস এই সন্তানটাকে পেটের মধ্যে রেখেছে। আজকে যখন বেবি কনসেপ্ট করে, মেয়েটা কষ্টে থাকে, ব্যথা অনুভব শুরু হয়ে যায়। যত দিন যাবে ব্যথার তীব্রতা বাড়ে না কমে? বাড়তেই থাকে। যত দিন যাবে কষ্ট বাড়তে থাকে, অপেক্ষায় থাকে যে কবে এই বাচ্চাটাকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেবেন। পেটের মধ্যে আছে, রিজিক পাচ্ছে। কার রিজিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কার মাধ্যমে? মায়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিচ্ছেন। কত কষ্ট, বেদনা, তারপরেও ওই নারী যদি তার সন্তানের মৃত্যু মারা গেছে, এটার পরেও যদি আল্লাহ তাআলা, আল্লাহ আমি যে 10 মাস কষ্ট করেছি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, হৃদয় থেকে, অন্তর থেকে যদি বলে যে আল্লাহ তুমি সন্তানকে নিয়ে নিয়েছো, এটা তোমার দুঃখ নেই, কষ্ট নেই, তোমার ফায়সালা আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, এই সময় যদি বলে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। সেই ঘরের নাম কি? বাইতুল হামদ, প্রশংসিত ঘর। মানে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, যে কেউ পারবে না। হয়তো আজকে আপনি আলোচনা শুনলেন, হাদিসটা বুঝে নিলেন, বুঝে দেখাচ্ছে কেউ আপনার মারা গেছে, আপনার মন চাচ্ছে না, কিন্তু আপনি তারপর আলহামদুলিল্লাহ বলছেন, এটা এমন বিষয় নয়। মানে হৃদয় থেকে একদম ফিলিংস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এতটাই ভরসা, তাকদীরের প্রতি এতটাই ভরসা, তাওয়াক্কুল এতটাই, সবর এতটাই, তারপরে যদি হৃদয় থেকে এই কথাটা বেরিয়ে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন কি দেবেন না? কথা বলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। কেননা গোটা বিশ্ব জগতে আমরা মুসলিমরা আছি মাত্র 180 কোটি। কত কোটি? আর গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা কত এখন? কত? আরে বলেন না রে ভাই, প্রায় 800 কোটি। চিন্তা করতে পারছেন? মাত্র 180 কোটি আমরা মুসলমান, আর অমুসলিম কত আছে? প্রায় 800 কোটি। এখন 180 কোটি আমরা মুসলমানের জন্য কত আলোচনা করছি, কত বই লেখালেখি করছি, কিন্তু পৃথিবীর 4 ভাগের মধ্যে 1 ভাগ মুসলমান আমরা, বাকি 3 ভাগ অমুসলিম। আছে না নাই? আছে না নাই? তারা কি রবের পরিচয় বোঝে? তারা কি আল্লাহকে জানে? তারা কি নবীকে জানে? জানে না। কিন্তু এটা আমাদের দায়িত্ব কি দায়িত্ব নয়? এটা আমাদের দায়িত্ব। অথচ আমরা গোটা মুসলিম জাতি আজকে নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, ফিতনা, ফাসাদ আমরা করছি কি করছি না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিকাংশ মানুষ তারা চেনে না, ইসলামকে জানে না, নবীকে জানে না। ইসলামকে জানে কি? মাথায় একটা উঁচু টুপি থাকবে, সেন্ডু গেঞ্জি গায়ে দেওয়া থাকবে, হাতে একটা তাবিজ, গলায় একটা তাবিজ, লুঙ্গি পরে থাকবে,
আর বড় একটা গোপ দিয়ে হাতে একটা তরবারি আছে আর আল্লাহু আকবার বলে একজন মানুষকে হত্যা করছে। গোটা বিশ্ব জগতে মুসলিম বলতে এমন সিনারি, এমন ছবি গোটা বিশ্ব জগতে অঙ্কন করা হয় কি হয় না? কেন? কারণ মিডিয়া ইসলামকে নিয়ে খেলছে। আমরা মুসলমান, আমরা তাদের কোনো অভিযোগের জবাব দিই না, আমাদের যা বলে আমরা তাই শুনে নিই, প্রতিবাদ নেই। প্রতিবাদ বলতে হ্যাঁ প্রতিবাদ অবশ্য আছে, প্রতিবাদ আপনারা করেন না তা নয়। যেমন আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 4 বছর আগে মুস্কান নামে একজন মেয়ে, যখন সে ইউনিভার্সিটিতে প্রবেশ করছিল, কিছু রামভক্ত হনুমান তারা চিৎকার মেরে জয় শ্রীরাম এই শব্দটা করেছিল। মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে না ভাইজান? জয় শ্রীরাম বলেছিল। আর মুসকানের সেই সময়তে একাই একজন নারী, আর তার পেছনে আছে প্রায় হনুমান 10 থেকে 15টা, চিৎকার মারছে জয় শ্রীরাম। মুসকান একটা মেয়ে হয়ে সেই সাথে চিৎকার মেরে বলেছিল আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ নয়, গোটা ইন্ডিয়া নয়, গোটা বিশ্ব কম্পিত হয়েছে কি হয় নাই? কথা বলেন। ওই যে একটা সিচুয়েশন, ওই সময়তে এক আল্লাহ আকবার তাকবীরে একদম গোটা ভারতবর্ষকে কম্পিত করে দিয়েছিল। অবশেষে সেটা বিচার হতে বাধ্য করা হয়েছিল। আর গোটা বিশ্ব জগতে সেই সময় আন্দোলন গড়ে উঠেছিল। আমার মনে হয় না আজকে এখানে যারা বসে আছেন, যারা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করেন, আপনারা ফেসবুকে আল্লাহু আকবার এই শব্দটা লেখেন নাই এমন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টুইটারে, ইউটিউব সব জায়গাতে একদম মুসকানের ছবি, হিজাব বোরখা পরে আছে কালো, আর পাশে লেগেছে আল্লাহু আকবার। আমরা করেছি কি করি নাই? কথা বলেন। এক আল্লাহু আকবার তাকবীর, এই তাকবীরে গোটা বিশ্বের মুসলমানের অন্তরকে দখল করে নিয়েছিল। অথচ আমরা আজকে মুসলিম দেখেন, যে ব্যক্তি ফেসবুকে পোস্ট দিয়েছিল যে মুসকানকে কেন বোরখা পরে ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হয়নি, ওর আপন বোন, মায়ের পেটের বোন, নিজের মায়ের পেটের বোন, ও নিজে বোরখা পরে না, এমনি নাঙ্গা অবস্থায় কলেজ ইউনিভার্সিটি ঘুরতে যায়। আছে না নাই? কথা বলেন। মানে আপনাদের মধ্যে আন্দোলনের জজবাটা আছে, আছে না? আছে। সব জায়গায় কম বেশি আমরা আন্দোলন করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আল্লাহ যে কে, গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এমন কিছু জিনিসের ইবাদত উপাসনা করা হয়, এটা কল্পনার অতীত। একজন অমুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে দাদা আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, বলেন তো কি বলবে? একজন হিন্দু সনাতনীকে যদি জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান, পরমাত্মা, ঈশ্বর, গড কতজন, কি বলে? উত্তরে কি বলে তারা? 33 কোটি। ভাই বলে কি বলে না? 33 কোটি। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, বলে 3 জন ঈশ্বরে বিশ্বাস করি। তার মানে গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ যে কতজন, স্রষ্টা যে কতজন, এটা নিয়ে মতভেদ আছে না নাই? আমি একদিন আলোচনা করছিলাম, আলোচনার পূর্বেই কমিটি পক্ষ আমাকে জানিয়ে দিলেন চিঠি দিয়ে, ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে বুঝালেন যে ভাইজান আমাদের এখানে কোনো মতভেদী বিষয় নিয়ে কথা বলবেন না। আমি তখন তাকে বলেছিলাম যে ভাইজান ইসলামে মতভেদ নেই এমন একটা বিষয়ের নাম বলতে পারবেন? ইসলাম নয়, গোটা বিশ্ব জগতে মতভেদ নেই এমন একটা বিষয়ের কথা বলতে পারবেন? ভাই আল্লাহকে নিয়ে মতভেদ আছে না নাই? আমরা বলছি আল্লাহ একজন, খ্রিস্টানরা বলছে না, শ্রেষ্ঠ একজন হতে পারে না। একজন গোটা বিশ্ব জগৎ কিভাবে তৈরি করতে পারেন, কিভাবে ধ্বংস করবেন? একজনটা সম্ভব নয়। স্রষ্টা মূলত 3 জন, পিতা, পুত্র, পবিত্র আত্মা। বলা হয় কি হয় না? বলা হচ্ছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করে তা হচ্ছে 1 জন 3 জন বাদ দাও, গোটা বিশ্ব জগতের স্রষ্টা আছে প্রায় 33 কোটি। এই কথা বলে কি বলে না? যখনই দেখবেন যে বোরখার বিরুদ্ধে কেউ বলছে, ও মনে থাকতে পারে, মনে হতে পারে নাম তার মুসলমানের মতো দেখতে, কিন্তু সে যখন বোরখার বিরুদ্ধে বলছে, জেনে নেবেন সে হৃদয় থেকে সে কুফরি করে, কাফের হয়ে, মুরতাদ হয়ে, নাস্তিক অলরেডি হয়ে গেছে। কিন্তু আমরা তাদেরকে চেনার পরে আমরা বুঝতে পারি না, পারি না। মুসলমানের ঘরে থেকে সবচেয়ে বেশি শত্রুতা করা হয়। চলেন আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর পরিচয়। আপনাদের এই গ্রামটার নাম কি? হ্যাঁ, পারিলা। এটা কোন জেলার মধ্যে পড়ছে? রাজশাহীর পারিলা, রাজশাহী বিভাগ। আচ্ছা, পারিলা এই গ্রামটা চাইতে রাজশাহী এই যে শহর, এই গোটা শহরকে আপনি ঘুরে দেখেছেন আজ পর্যন্ত? কথা বলেন। রাজশাহী শহরটাকে গোটা ঘুরে দেখতে পেরেছেন? আচ্ছা, রাজশাহী শহর মানে রাজশাহী গোটাটা, বিভাগটা কত বড় বলেন তো?
কত বড়। আচ্ছা, রাজশাহী বিভাগের তুলনায় গোটা বাংলাদেশ কত বড়? বাংলাদেশের মানুষ কত আছে? 18 থেকে 20 কোটি, তার বেশি নয়। আচ্ছা, গোটা বাংলাদেশ যদি 18 থেকে 20 কোটি হয়, গোটা বাংলাদেশকে আপনি ভ্রমণ করতে পেরেছেন? গোটা বাংলাদেশের এপার থেকে ওপার পর্যন্ত যেতে পেরেছেন? পারে নাই। গোটা বাংলাদেশ কত বিশাল। অথচ আমি যে দেশ থেকে এসেছি, ভারত, ভারতের মানুষের সংখ্যা কত জানেন? কত? 140 কোটি পার হয়ে গেছে। বাংলাদেশে 20 কোটি, ভারতে কত আছে? 140 কোটি। আরে আমাদের ইন্ডিয়াতে তো আমরা মুসলমান হচ্ছে 40 কোটি। বাংলাদেশে কত আছেন আপনারা? 16 থেকে 17 কোটি। আমরা ইন্ডিয়াতে মুসলমান কত আছি? প্রায় 40 কোটি। তারপরে মুসলমানরা ইন্ডিয়াতে সংখ্যালঘু। কি বলেন তো ভাইজান? সংখ্যায় কম। মানে পাকিস্তানে প্রায় 20 লক্ষ মুসলমান আছে, বাংলাদেশে আরো 15 থেকে 16 কোটি আছে। টোটাল 36 থেকে 37 কোটি, দুটো দেশ মিলে। আর ভারতের মুসলমান আমরা সংখ্যালঘু, তারপরেও আমরা 40 কোটি। কত বড়, বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশের তুলনায় ভারত অনেক বড় না? আচ্ছা, ভারতের তুলনায় গোটা বিশ্ব, গোটা পৃথিবী, সৃষ্টি জগৎ কত বড় বলেন তো এবার? কল্পনা করতে পারছেন? আরে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে আমরা এই কোনাতে বসে আজকে 1000 মানুষ, 5000, 10,000 মানুষকে নিয়ে গল্প করছি, আলোচনা করছি, দশ দিচ্ছি। আমরা তাহলে এই পৃথিবীর দিকে তাকালে আমরা কত ছোট্ট, নগণ্য একটা মানুষ, একটা আয়োজন, বুঝতে পারছেন এবার? আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রব, শুধু পৃথিবী নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সূর্য আপনারা দেখতে পান? জি, সূর্য দেখা যায় না? সূর্য দেখতে কতটুকু? হ্যাঁ, আপনি যে ভাতে মানে ভাত খান যে থালাটাতে, ওই থালার সমান হবে না ভাইজান? সূর্যটা অতটুক ছোট। আসলে সূর্যের সাইজ কত বড় জানেন? আমাদের যে গোটা পৃথিবী দেখছেন না, বাংলাদেশ নয়, ভারত নয়, গোটা পৃথিবী, আমেরিকা, ইউরোপ যা আছে সব মিলে যে পৃথিবী, এই পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলেন তো ভাইজান? 13 লক্ষ গুণ। মানে আমাদের পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী একসঙ্গে সূর্যের মধ্যে ঢুকে দেন, ঢুকে বসে গিলে খেয়ে নিবে। তাই সূর্যের দিকে তাকালে পৃথিবীর অস্তিত্ব বোঝা যায়। চিন্তা করতে পারছেন? আরে সূর্যের মতো, পৃথিবীর মতো যত গ্রহ, নক্ষত্র, তারা যা আছে সবগুলো মিলে বলা হয় একটা গ্যালাক্সি। কি বলা হয়? একটা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 200 বিলিয়ন পৃথিবীর মতো গ্রহ আছে। পৃথিবীর মতো, বাংলাদেশের মতো না। কিসের মতো বলেন তো ভাইজান? পৃথিবীর মতো। কত মিলিয়ন? 200 মিলিয়ন, সরি বিলিয়ন। বিলিয়ন মানে বুঝেন? 200 বিলিয়ন মানে কমপক্ষে 2000 লক্ষ পৃথিবীর মতো গ্রহ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সমগ্র সৃষ্টির উপরে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। এখন আপনার যে অস্তিত্ব, আমার যে অস্তিত্ব, এটা কত সূক্ষ্ম দেখেছেন? গোটা পৃথিবীর তুলনায় তো আমার কাছে যেমন পিঁপড়ার যা যোগ্যতা বা মূল্য, পিঁপড়ার যে নগণ্য, আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা অতটা ছোট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নেই এটা নিয়ে মানুষ মতভেদ করছে। করছে কি করছে না? করছে না ভাইজান? আমার সঙ্গে একজন নাস্তিকের আলোচনা হচ্ছিল। আলোচনার মধ্যে একটু বোঝার চেষ্টা করেন। আমি জানি আপনারা আমার চাইতে কোরআন হাদিস বেশি বুঝেন, আমল আখলাক সব জানেন। আপনার সঙ্গে কত আর ওয়াজ করা হবে যে বারবার আপনাকে বলা হচ্ছে যে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় এই ব্যক্তি নবীর ভাষায় কি বলেন তো ভাইজান? কাফের। সে মুসলিম 53 নম্বর হাদিস। কতবার এই হাদিস অনুবাদ করা হয়েছে, আরবিতে বলা হয়েছে, বাংলাতে বলা হয়েছে, উর্দু, ফার্সি, জার্মানি সব ভাষায় আপনাকে হাদিস অনুবাদ করা হয় নাই? হয়েছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ কতবার চিৎকার মেরে কঠিন ভাবে, কঠোর ভাবে এই হাদিস আপনাকে বলেছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করলে যে পাপ আপনি একাই সেই পাপ করেছেন। এই হাদিস জানা আছে না নাই? আছে না নাই? কতবার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন। আজকে আলোচনা শুনেন, আজকে হয়তো বা বলবে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই মায়ের সঙ্গে জেনা করার মতো গুনাহ করছেন, পাপ করছেন। ধর্মগ্রন্থে লেখা আছে বা আছে না নাই? কথা বলে। এখন তারপরে যদি আপনি সুদ খান, তারপরে যদি আপনি মায়ের সঙ্গে জেনা করতে চান, এরকম গুনাহ যদি করতে চান, বা আমাদের কিছু করার আছে? কথা বলেন।
কিছু করার আছে? আপনি জানেন যে সালাত আদায় না করেন আপনার হাসর হবে কিয়ামতের মাঠে কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। মুসনাদ আহমদ 17103 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাতকে ত্যাগ করে দিয়েছে তার হাসর হবে 1 নম্বর ফেরাউনের সঙ্গে। আর আপনি যদি ফেরাউনের উম্মত হিসাবে খুশি হতে চান নামাজ পড়ার দরকার নেই। এই হাদিস শুনেন না ভাইজান? আপনি কি জানেন না? সব জানেন, তারপর যদি না মানেন আমার কি করার আছে? আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সঠিক দাওয়াতগুলো দিয়ে দেওয়া, জোর করা। দারোগাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করে নাই যে জোর করে পিটিয়ে আপনাকে ধর্মের মধ্যে নিয়ে আসতে হবে, এটা আমাদের দায়িত্ব নয়। সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21। এখন আমি আপনাকে বারবার বলি ভাইজান, জানেন না এমন কোন জিনিস নাই? কতবার বেপরদা নারীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, উঁচু খোপা দিয়ে মেয়েরা রাস্তাতে চলতে পারবে না, চুল বিক্রি করা যাবে না। তাই এগুলো নতুন কথা নাকি? সব জানেন না ভাইজান? আপনারা জানেন, তারপর যদি আমল না করেন কিছু করার নেই। কারণ আপনি এখনো পৃথিবীর বাস্তবতা বুঝতে পারেননি, আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে বসে আছেন। মিশকাত হাদিস 5156 আল্লাহ নবী আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মরা ছাগল বুঝে মৃত ছাগল টান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে যে আমার সাহাবীরা, এই ছাগলটা তোমরা কেউ কিনতে চাও? 1 দিরহাম দিয়ে। সাহাবীরা ছাগলটাকে দেখেছে, রাসূলুল্লাহ ছাগল তো মরা। তারপরে টান কাটা। আর আরবদের মধ্যে এটা প্রচলিত ছিল, বলে খুব যুক্ত ছাগল বা গরু বা উট তারা ক্রয় করতেন না, তাহলে জরুরত নেই। বলছে আল্লাহর নবী, এই ছাগলের তো কান কাটা তারপরে মরা, এটা নিয়ে আমরা কি করবো? এটা নিলে তো বিপদ, কিনে নিয়ে চলে যাবো 1 টাকা দিয়ে হলেও, তার চাইতে বেশি নিকৃষ্ট। এটা দুনিয়ার বাস্তবতা। কিসের বাস্তবতা বলেন তো ভাইজান? দুনিয়ার বাস্তবতা। কিন্তু আমরা তারপরেও যাই করছি না কেন, এই দুনিয়া, লোভ, লালসা এগুলো আমাদের অন্তরে আছে না নাই? সবার আছে। কার নেই? আছে। মানে দুনিয়ার বাস্তবতা এখনো বুঝতে পারেননি। আর যতক্ষণ এই দুনিয়ার বাস্তবতা না বুঝবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব তিনি যে কি চান এটা যতক্ষণ মধ্যে আপনার হৃদয় অন্তরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা, যা নিষেধ করেছে ছেড়ে দেওয়া, এটা আপনি বুঝতে পারবেন না। আজকে গোটা বিশ্ব জগতে দেখেন ইসলামের ঢল পড়ে গেছে। যতই মুসলমানদের বিরুদ্ধে মিডিয়াগুলো খেপে উঠেছে, তত ইসলামের জোয়ার ভাই দেখুন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে বুঝতে পারলেন না? বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, কে কে আমার কথা বুঝতে পারছেন একটা হাত তোলেন তো ভাইজান। দেখেন, জানি তো। এই দেখেন, আমি প্রশ্ন কি করেছি গো? দেখেন, আমরা মুসলমান নেতাই, আমরা অর্ধেক শুনবো, গোটাটা শোনার ধৈর্য নাই। গোটাটা শোনার ধৈর্য আছে? নাই। যদি গোটা শোনার ধৈর্য থাকতো তাহলে আমার অর্ধেক কথাতে আপনি হাত তুলে বসে থাকতেন না। গোটা বিশ্ব জগতে আজকে যে ধর্মের অনুসারীকে সব চাইতে বেশি নিকৃষ্ট মনে করা হয়, সে ধর্মের অনুসারীর নাম কি? জোরে বলেন। মুসলমান। গোটা বিশ্ব জগতে যে ধর্মগ্রন্থের বিরুদ্ধে সব চাইতে বেশি সমালোচনা করা হয়, সে ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আপনি জিন্দেগিতে দেখবেন না সোশ্যাল মিডিয়াতে বা পৃথিবীর কোন একটা জায়গায়, কোন গ্রামে, যে হিন্দুদের শ্রীমদ ভাগবত গীতাকে কেউ অপমান করেছে, কেউ তাতে হিসু করে দিয়েছে, বা থুতু নিক্ষেপ করেছে, বা পা দিয়ে পদদলিত করেছে, এমন কোন ইতিহাস দেখেছেন আপনি আজ পর্যন্ত? দেখেছেন? না, দেখবেন না। কখনো বাইবেলের উপরে এই কাজটা কে করেছে আজ পর্যন্ত? করে নাই। কিন্তু কোরআনের উপরে মাঝে মধ্যে কাজটা করা হয় কি হয় না? কেন? ইসলাম বিদ্বেষী গোটা বিশ্ব জগতে বাড়ছে। মুসলমান মানে কি? মুসলমান মানে জঙ্গি। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা সন্ত্রাসের আতুর ঘর। এগুলো পেপারে হেডলাইন হয় কি হয় না? হয়। মানে মুসলমানের প্রত্যেকটা জিনিসকে আজকে মানুষ সন্ত্রাসের সঙ্গে তুলনা করে। মুসলমান মানে জঙ্গি, কোরআন মানে জঙ্গির বই। কেন? অনেক ভাই তো কোরআন পেয়ে গেছে, এসে ডিএবি র্যাবের এসে তাকে জঙ্গি বলে তুলে নিয়ে চলে যায় না? যায় কি যায় না? মানে মুসলমানের যা পারে আপনাকে জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদীর সঙ্গে লিপ্ত করে দিয়েছে। তারপরেও দিন শেষে আলহামদুলিল্লাহ পিউ রিসার্চ সেন্টার 2019 সালে জরিপ ঘোষণা করেছে যে গোটা বিশ্ব জগতে তারপরেও মুসলমানদের সংখ্যা সবচাইতে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দেখেন, আমরা 180 কোটি আছি। পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালে
মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, জনসংখ্যায় সবচেয়ে বেশি, লাগভাগ প্রায় 250 কোটি মুসলমান হয়ে যাবে। কত কোটি? আমি এই জন্য বলেছিলাম, তুমি যতই বিরোধিতা করবে তত ইসলামের কি হবে? ইসলামের কল্যাণ হবে, ক্ষতি করতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা তাওবা আয়াত 34। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সে মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সত্য দ্বীন, সত্য ধর্ম সহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত ধর্মের উপরে দিন ইসলামকে আল্লাহ দিন শেষে বিজয় দান করবে। আমরা যতই ইসলামের পেছনে আমরা লেগে থাকি, আমাদের বিরোধিতার কারণে ইসলাম কখনো পদদলিত হবে না। দিন দিন ইসলাম উচ্চ লেভেলে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। ইসলামের আমাকে আপনার প্রয়োজন নেই। প্রয়োজন আছে নাকি? ইসলামের আমাকে আপনাকে প্রয়োজন নেই। যদি দিন শেষে বিজয়ের পতাকা উদ্দিন এর নিচে যে থাকতে চান, তাহলে ইসলামকে আপনার দরকার আছে। দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না ভাইজান? ইসলামের দরকার নেই। আল্লাহ যদি চায়, আল্লাহ মরা মানুষকে দিয়ে দিনের কাজ তুলে নাই, নাই কি নাই? না নাই না ভাইজান? ওই যে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুনেন নাই? সূরা সাবা 25 থেকে 40 নম্বর আয়াত। জিনরা নবী সুলাইমানকে দেখে সবচেয়ে বেশি ভয় পেত। কোন নবীকে দেখে? নবী সুলাইমান। আর এই কোরআনের আয়াত নিয়ে এক ধরনের মানুষের ব্যবসা করছে। সুলাইমানি তাবিজ কিতাব পাওয়া যায় না বাজার এখন? কেন? যে কোরআন হাদিসে পেয়েছে নবী সুলাইমান জিনকে বশ করতে পারতো, নবী সুলাইমানকে দেখে জিনরা ভয় থরথর করে কাঁপতো। এই যে এই ঘটনাগুলো কোরআন সুন্নাতে পেয়েছে, এক শ্রেণীর ব্যবসাদার, পেশাদার, ব্যবসায়িক, তারা ওই আয়াতগুলোকে নিয়ে, হাদিস নিয়ে মানুষকে বুঝিয়েছে নবী সুলাইমানের কাছে জিনকে বশ করা পাওয়ার ছিল। আর এটা যে সুলাইমানি কিতাব, মানুষ মনে করছে নবী সুলাইমান হয়তো তাবিজের কিতাব দিয়ে গেছে, মানুষ ওইগুলো নিয়ে এখন তাবিজের ব্যবসা চালাচ্ছে। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে এত মর্যাদা দিয়েছিলেন। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান দাঁড়িয়ে আছেন, জিনদেরকে সুলাইমান বলছে, জিন যা মসজিদ তৈরি করো। জিনরা নবী সুলাইমানকে ভয় পেয়ে মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছে। আর তিনি গিয়ে একটা লাঠিকে নিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। কে বলেন তো ভাইজান? কে? নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আর জিনরা দেখছেন নবী সুলাইমান দাঁড়িয়ে, লাগা, কাজ লাগা, থামা যাবে না, দ্রুত গতিতে কাজ করছে। ইতিমধ্যে আল্লাহ সাল্লাল্লাহু নবী সুলাইমানের মৃত্যু দিয়ে দিয়েছে, মারা গেছে, দাঁড়িয়ে আছে এইভাবে। আর ওই লাঠিতে পোকামাকড়, পিঁপড়া, উই পোকা থাকে না ভাইজান, লেগে গেছে। মানে দীর্ঘ দিন ধরে নবী সুলাইমান মরা অবস্থায় দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে, ওই পোকা লেগে গেছে। আর জিনরা মনে করছে নবী সুলাইমান তাকাচ্ছে, কাজ কর, কাজ কর, ভয়ে তারা কাজ করছে। আল্লাহ কাকে দিয়ে কাজ নিয়েছে দিনের? বলেন, কাকে দিয়ে? কাকে দিয়ে? মৃত মানুষকে দিয়ে। এখান থেকে একটা মাসালা প্রমাণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নবী, কোন রাসূল যদি মৃত্যুবরণ করে, এই দুনিয়ার তাদের রক্ত, মাংস, শরীর নষ্ট হয় না, পচে না, গলে না। কত কি বুঝতে পারলেন? নবী সুলাইমান মারা গেছে, তার গায়ে তো পিঁপড়া ওঠার কথা, ওঠার কথা না ভাইজান? লাঠিটা উঠেছে, নবী সুলাইমানের গায়ে লেগেছে? কথা বলেন না। তার জন্য আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ 1090-91 নম্বর হাদিস, নবী নিচেই বলেছে যে কোন নবীদের আমাদের এই শরীর মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। তার মানে নবীরা এখন কবর মুবারকের মধ্যে আছেন, যেমন দুনিয়াতে তিনি ছিলেন ওই শরীর নিয়ে, ওর চেয়ে উজ্জ্বল নুরানি শরীর নিয়ে কবরের মধ্যে এখনো আছে। কথা বলে বুঝতে পারলেন না? আমাদের নবী কি অবস্থায় আছে কবরে? কথা বলে কি অবস্থায়? কি অবস্থায় আছে? এখনো সতেজ আছে। নবীদের শরীর, কবর, মাটি, দুনিয়ার কোনো কিছু হজম করতে পারবে না। নবী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য 3 মাসের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। দিয়েছেন না ভাইজান? 3 দিন কমপক্ষে পেটে নিয়ে গোটা সমুদ্রে ঘুরিয়ে বেড়েছে, উগলে তুলে দিয়েছে। তারপরেও 3 মাস নবী ইউনুসের শরীরকে হজম করতে পেরেছে? পারে নাই। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে, যারা এই কথা বলে যে নবী আলাইহিস সালামের শরীর মুবারক কবরের মধ্যে পচে গলে গেছে, এই আকীদা সঠিক নয়। বরং নবীরা কবরের মধ্যে, তারা আমাদের শরীর যেমন শরীর, এই শরীর কবরের মধ্যে আছে। এটা সহিহ আকীদা। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, ডিটেইল আলোচনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আমিন। সম্মানিত সুধী, আলোচনার অনেক শুনেছেন, চলেন আল্লাহর পরিচয় বোঝাই আপনাকে এবার, কারণ এটা নিয়ে অনেক সমস্যা আছে।
আচ্ছা বলেন তো, আল্লাহ কতজন? আল্লাহ যদি একজন হয়, আমরা কোরআন থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করে প্রমাণ দিয়ে দিতে পারি না ভাইজান? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেন না আর কারো কাছ থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ এই সৃষ্টি জগতে আর কোনো কিছু নাই। এটা আল্লাহর কি বলেন তো? এই সূরা ইখলাসটা কি? সূরা ইখলাস কি? সূরা ইখলাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত পরিচয়। গোটা বিশ্ব জগতে যারাই নিজেকে স্রষ্টা দাবি করবে, যে স্রষ্টা দাবি করবে, এই খোদা দাবি করবে, তাকে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস দিয়ে আপনি পরীক্ষা করে আপনি বিচার বিশ্লেষণ করতে পারেন। আল্লাহ নবী মসজিদে নববীতে একদিন বসে আছেন, একজন ইহুদি চলে এসেছে, এসে বলছে যে মুহাম্মদ তুমি বলো যে তোমাদের আল্লাহ নাকি একজন, 360 জন মাবুদ চলবে না, তো তোমার আল্লাহর কয়জন ছেলে, কয়জন? তার মানে বোঝা গেল যে হিন্দু ধর্মগ্রন্থর গীতা অনুযায়ী আমরা মুসলমান, আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? কেন গীতা বলছে একই ভাবটির বিশেষ সাথে যে একজন ঈশ্বরে বিশ্বাস করে সেই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। তো মুসলমান দুনিয়াতে একমাত্র ধর্ম আমরাই, ঈশ্বর এক, আল্লাহ এক আমরা বিশ্বাস করি, আমরা দ্বিতীয় কোন ঈশ্বরে বিশ্বাস করি না। তো গীতা অনুযায়ী আমরা বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? বুদ্ধিমান কি বুদ্ধিমান নয়? যারা 33 কোটি দেবদেবতা বিশ্বাস করে তারা কি বুদ্ধিমান ঈশ্বর দ্বারা প্রমাণ হয়? জি না, তারা মূর্খ প্রমাণ হচ্ছে। যারা 3 দেব ঈশ্বর বিশ্বাস করে তারা বুদ্ধিমান প্রমাণ হচ্ছে না, একদম পরিষ্কার মূর্খ প্রমাণ হচ্ছে। এরপরে আরো শ্লোক আসছে, দেখেন শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66, শ্রীকৃষ্ণ ঈশ্বরের পরিচয় দিতে গিয়ে বলছে সর্বধর্মাম পরিত্যাজা মাম একাম শরণং ব্রজা, সর্বধর্মাম, দুনিয়ায় যত ধর্ম আছে সব ত্যাগ করে দাও। সর্বধর্ম মানে কি? সমস্ত ধর্ম যা আছে পৃথিবীতে 4,500 ধর্ম আছে, সব বাদ দিয়ে দাও। মাম একাম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ, তারই নিচে তুমি আত্মসমর্পণ করে দাও, তবে তুমি স্বর্গে যেতে পারবে, নচেত তুমি যেতে পারবে না। আমি যতগুলো রেফারেন্স দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটাও ভুল প্রমাণ করা সম্ভব নয়। আর যদি কেউ দেখতে চায়, আমার গাড়িতে এখনো ভাগবত গীতা রাখা আছে, বেদ রেখা আছে, কোরআন রাখা আছে, আর এটা আমার স্বভাব প্রথম থেকে স্বভাব। আমি যখন সফর করি, ইন্ডিয়াতে যখন সফর করি বা বাংলাদেশে সফর করি, আমার ইন্ডিয়ার গাড়িতে, গাড়ির পেছনে দেখবেন কাছ থেকে না হয় পেছনে, ওই পেছনে একটা প্রথমে কোরআন রাখা থাকে, মিডিলে এইভাবে একটা গীতা রাখা থাকে, আর তার পাশে রাখা থাকে বাইবেল। এটা রাখার অনেক ফায়দা পেয়েছি, তার জন্য এটা পরিকল্পিত ভাবেই রাখি। রাত্রে 2, 3, 4 পর্যন্ত আমাদেরকে ঘোরাঘুরি করতে হয়, প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে কবে 3, 4 সকাল পর্যন্ত হয়ে যায়। আর ইন্ডিয়াতে কমপক্ষে প্রত্যেক থানাতে রাস্তাতে যখন চলবেন, রাস্তা চেকিং হয় প্রত্যেক থানা থেকে, শুরুতে ঢোকার আর শেষে একবার 2 বার চেকিং হবেই, নিশ্চিত হয়। তো যখন রাত্রেবেলাতে আসি, তো যখন পুলিশের গাড়ি থামাই, আমরা গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে গাড়ি তখন চেকিং করে। আর গাড়ি যখন ডিজিটা পিছনটা তুলতে যায়, আর প্রথমে দেখছে যে ভাগবত গীতা রাখা, তো কনফিউজ হয়ে যায়, কি ব্যাপার? দেখলাম ভেতরে হুজুর বসে, আর গাড়ির মধ্যে গীতা, শ্রীকৃষ্ণের ছবি আছে, অর্জুনের ছবি দেওয়া আছে, গীতার কভার পেয়েছে, তার পাশে দেখছে যে বাইবেল, তার পাশে কোরআন। তো তারপরে কনফিউজ হয়ে এসে জিজ্ঞাসা করে যে আসলে আপনার নাম কি? তো বলি যে রাহুল হোসেন। আবার কনফিউজ, রাহুল নামটা তো হিন্দুদের মতোই লাগে, বা হিন্দুদের মতো লাগে না ভাইজান? এটা তো আমার প্রতি অভিযোগ আছে অনেকের, অনেক বেদাতিরা কিছু যখন পাই না, বলে নাম হচ্ছে রাহুল, নামটা হচ্ছে হিন্দুদের নাম। ডাক্তার জাকির নায়েকের যখন কোনো ভুল ত্রুটি যখন বের করতে পারেনি, ডাক্তার জাকির নায়েকের একটা ভুল বেরিয়েছিল, হুজুরেরা কি বলেন তো টাই, কি বলেন তো ভাইজান? টাই পরে। ও টাই পরে কেন? এত বড় মুফতি হবে, এত বড় ইসলাম জানবে, এত মানুষকে অমুসলিম থেকে মুসলিম করবে, তো টাই পড়েছে কেন? জাকির নায়েকের কোনো ভুল নেই, একটাই ভুল, টাই পড়েছে, কোট পড়েছে, এটাই ভুল। তো এখন আমাদের কোনো ভুল না পেয়ে নামের পিছনে লেগে যায়। নাম কেন রাহুল, নামের আগে কেন ব্রাদার? এই ব্রাদার শব্দ তো খ্রিস্টানদের মনে হচ্ছে, বা এইসব কথা বলে কি বলে না? কথা বলে না ভাইজান? অনেকের প্রশ্ন, যেমন নামের পূর্বে ব্রাদার লাগানো কেন? আরে ভাই, ব্রাদার লাগিয়েছি এই জন্য যে আমি হচ্ছে মুসলমানদের ভাই। কাদের ভাই? কোরআনে বলছে সূরা হুজুরাত আয়াত নম্বর 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই এক মুমিন আরেকজন মুমিনের ভাই, আমি আপনাদের দ্বীনি ভাই। তার জন্য ব্রাদার রাহুল মানে
আমাকে অন্য কিছু বলতে হবে না, ব্রাদার বলে। অনেকে বলে ভাই আপনাকে কি বলে ডাকবো, হুজুর বলবো, শাইখ বলবো, কি বলবো? আমি বলি নামের আগে তো লাগিয়ে রেখেছি, ওটা বলে ডাকো। আমি কি কথা বলি ভাইজান, আমি আপনাদের দিনী ভাই, এই জন্য ব্রাদার শব্দটা লিখেছি। আর এটা দিয়ে অনেক মানুষের চুলকানি শুরু হয়। যে কথা বলছিলাম, তো গাড়ির পেছনে যখন গীতা রাখা থাকে অটোমেটিক পুলিশটা চলে আসে, এসে জিজ্ঞেস করে যে আপনি মোহাম্মদের না, মুসলিম না? জি হ্যাঁ। তো আপনার পেছনে গীতা, যে আপনি গীতা পড়েন? যে জি আমি তো গীতা পড়ি। আপনি কি করেন? তো আমি এই ওয়াজ মাহফিল করি। তো যখনই তারা মানে আমার কাছে চলে আসে, আমারও সুবিধা হয় যে তাকে 2-4টি কথা বলে দিই। আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে ইন্ডিয়াতে আমরা যখন দাওয়াতি কাজ করি, অমুসলিমদের কাছে দাওয়াতি কাজ করি, অন্ততপক্ষে তারা শোনার চেষ্টা করে। একটু জেনে রাখেন, আমাদের হুজুরদের মতো না, হুজুরদের মতো না যে একবার যদি হুজুরকে বলেছে হুজুর এই যে মিলাদ করলেন এটা তো বেদাত, হুজুর এমন রেগে যায়, বেদাত বললি মানে তোর মুখে মেরে দাঁত ভেঙে দে, তোকে বেদাত বানিয়ে দেবো, মানে দাঁত নাই, যেমন আছে না কথা বলে। কিন্তু অন্ততপক্ষে অমুসলিমকে দাওয়াত দিলে তারা গ্রহণ করুক চাই না করুক, তারা শোনে। ডাক্তার জাকির নাকের বক্তব্য দেখেন না, কত মুসলিম আসে ভারতের মতো জায়গায়, কত মুসলিম আসে যারা জাকির নাকের বক্তব্য শুনছে না ভাইজান, শুনছে, তারা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করে, মানবে কি মানবে না এটা তার বিষয়। তো এই গীতার মধ্যে দুটো শ্লোক আপনাকে বলেছি। শ্রীকৃষ্ণ বলছে যে সমস্ত ধর্ম ত্যাগ করে একজন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো, তবে তুমি স্বর্গে যাবে। মানে গীতার মধ্যে পাচ্ছি একজন ঈশ্বরকে মানতে হবে। এখন সেই ঈশ্বরটা কে কে কথা বলেন? কতক্ষণ পরে নামবে? এদেরকে তো টাকার কথা বললে এরা পালিয়ে যাবে। হ্যাঁ আমি দেখেছি, মানে টাকার কথা যদি মুসলমানকে একবার বলি, হ্যাঁ টাকার কথা যদি একবার বলি তাহলে পালিয়ে যাবেন। আচ্ছা বলেন তখন যে টাকা চাই, আমি কোনোদিন জীবনে চাই না, আমি পাইও না, জাস্ট একবার হয়তো বলবো যেহেতু কমিটি বলছে ছেলেরা যাবে, কারা কারা উঠে পালাবেন একটু হাত তোলেন তো। হ্যাঁ মানে আলোচনাটা বিঘ্ন ঘটাবে না, আলোচনা চলতে থাকবে। আর 10-12 জন একদম মানে সাইলেন্স মুডে তারা ঘুরে বেড়াবে। আপনার হালাল উপার্জন যা আছে আপনি পকেট থেকে সেগুলো দিয়ে দিবেন। কে কে দেবেন না তারা আবার হাত তোলেন তো। না না পালাবে না তো বলেন, কেউ হাত তুলে নেবেন, কেউ পালাবে না, আলহামদুলিল্লাহ। আর কে কে দেবেন না তারা একবার হাত তোলেন। কে কে দেবেন না? সবাই দেবে, মাশাআল্লাহ। দ্রুত কেউ কথা বলবেন না, আমাদের আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আলোচনা বিঘ্ন ঘটাবেন না, আলোচনা চলতে থাকবে। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বের কথা কমিটি বারবার করে বলেছে। ইনশাআল্লাহ প্রশ্নোত্তরের মাধ্যমেও অনেক কিছু জানার আপনাদের আছে ইনশাআল্লাহ। আপনাদের যে কথা বলছিলাম তাহলে বোঝা গেল স্রষ্টা কতজন? কথা বলেন ভাইজান, কতজন? আমি যদি মনে করি, যদি প্রমাণ করতে চাই যে সনাতন বা হিন্দু ধর্মগ্রন্থ বা বাইবেল থেকে এটা প্রমাণ করা সম্ভব, আমরা মুসলমান তারাই সঠিক পথে আছি। যদি আমরা মুসলমান তারপরে গীতার আলোকে বা বেদের আলোকে বা বাইবেলের আলোকে মুসলমান তারাই যে জান্নাত যাবে এ কথা প্রমাণ করা সম্ভব। একটু আগে দেখেছি যে একজন ঈশ্বরকে বিশ্বাস করে সেই স্বর্গে যেতে পারবে। মুসলমানের এক আল্লাহকে বিশ্বাস করি না? করি। যাদের গ্রন্থে লেখা আছে তারা কি এক ঈশ্বরে বিশ্বাস করে? তারা করে না। তাহলে বোঝা যাচ্ছে তাদের ধর্মগ্রন্থের আলোতে তারাই স্বর্গে যাবে না, বরং মুসলমানরা আমরা স্বর্গে যাব। এখন ঈশ্বর এটা কে, কিভাবে চিনবেন? পরিচয় জানার দরকার আছে না নাই? একজন ঈশ্বর তো বুঝতে পারলাম, তো আল্লাহ যে কে, স্রষ্টা যে কে, এটার পরিচয় জানার দরকার আছে। 4টে পরিচয় বলবো। কয়টা? কথা বলেন কয়টা? 4টে পরিচয় বলবো। এক, যিনি ঈশ্বর হবেন, যিনি আল্লাহ হবেন, তিনি কখনোই জন্মগ্রহণ করবে না। আচ্ছা স্রষ্টা কি জন্মগ্রহণ করতে পারে? চাচা স্রষ্টা জন্মগ্রহণ করতে পারে? স্রষ্টা যিনি তিনি জন্মগ্রহণ করবেন না। ধরেন একজন ছাত্রদের শিক্ষক বলছে কিরে গতকাল স্কুলে কেন আসিসনি? এখন ওই ছাত্র যদি বলে যে স্যার আমাদের গ্রামে একটা ভগবান জন্মগ্রহণ করেছে, একটা হাস্যকর কথা না? ভগবান জন্মগ্রহণ করবে মানে? আর ভগবান যদি জন্মগ্রহণ করবে তো সৃষ্টি কে চালিয়েছে, কে পরিচালনা করলো? প্রশ্ন আসে না? অবশ্যই আসে। তো যিনি স্রষ্টা হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন না, তিনিও কাউকে জন্ম নেন নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু মূল এবং প্রধান বৈশিষ্ট্য। দুনিয়াতে যত ঈশ্বর আছে সবাই দেখেন জন্মগ্রহণ করেছে। বৌদ্ধকে ভগবান মানে অনেক বৌদ্ধরা, বৌদ্ধ জন্মগ্রহণ করেনি, আজ থেকে 2500 বছর আগে জন্মগ্রহণ করেছে।
2500 বছর আগে জন্মগ্রহণ করেছে। শ্রীকৃষ্ণ, তাকে ভগবান হিসেবে পুজো করা হয়, তিনি জন্মগ্রহণ করেননি, তিনিও করেছেন। তার বাবার নাম বাসুদেব, জন্মগ্রহণ করেছে জেলখানার মধ্যে। কংস তার মামা, কৃষ্ণ মৃত্যুবরণ করেছে। গোটা জীবনী সদর শাস্ত্রে মজুদ আছে। জয় শ্রীরাম বলে চিৎকার মারা হয়। রামচন্দ্র জন্মগ্রহণ করে নাই, করেছে। তার বাবার নাম দশরথ, পুরো ইতিহাস শাস্ত্রের মধ্যে মজুদ আছে। তাই যিনি ঈশ্বর হবেন জেনে রাখেন, তিনি কেবল জন্মগ্রহণ করবেন না। বাইবেল বলেন আল্লাহ জন্মগ্রহণ করেছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 শ্রীকৃষ্ণ আবার বলছে ঈশ্বরের পরিচয়। কি বলছে? ইয়ামাম ওয়াজাম্মানাতিম চ বিত্তলোক মহেশ্বরাম আসম্মুরা সুমিতেষু সর্বপাপেহি প্রমুচ্ছাতে। কি বুঝলেন? ইয়ামাম আজাম আনাদিম চ বিত্তলোক মহেশ্বরাম। হে অর্জুন, যে ব্যক্তি বিশ্বাস করে স্বয়ং স্রষ্টা আজাম, কখনো জন্মগ্রহণ করে না, সর্বপাপেহি প্রমুচ্ছাতে, এই ব্যক্তি এই দুনিয়ার জগৎ থেকে মুক্তি পেয়ে এই ব্যক্তিকে ঈশ্বর স্বর্গ দান করবেন। কে বলেন তো ভাইজান? কথা বুঝতে পারলেন না? কে স্বর্গে যাবে বলছে বলেন তো ভাই গীতাতে? যে ব্যক্তি বিশ্বাস করে এমন ঈশ্বরে যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেনি। যদি আপনি বিশ্বাস করেন, আপনার সমস্ত পাপ ক্ষমা হবে এবং আপনাকে স্বর্গে রাজ্যে প্রবেশের অনুমতি দিবে। হিন্দু ধর্মের ঈশ্বর। এখন বলেন, মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সেই আল্লাহ কি জন্মগ্রহণ করেছে? না। মুসলমানরা তার মানে বোঝা গেল গীতার শ্লোকের আলোকে আমার সমস্ত পাপ থেকে আমি মুক্তি পাবো এবং আমাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ গীতার আলোকেও আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো। তার মানে বোঝা যাচ্ছে গীতার আলোকেও মুসলমানরা ভুল পথে নেই। অনেক মানুষ বলে কোন ধর্ম সঠিক? আমি বলছি শাস্ত্র নিয়ে আসো, খুলে দেখিয়ে দিচ্ছি। তোমার ধর্মগ্রন্থে থেকে প্রমাণ করা সম্ভব ইসলাম দিনুল হক, এটা সত্য ধর্ম। কিন্তু তারা দেখেন যে ঈশ্বরে বিশ্বাস করে তাদের সে জন্মগ্রহণ করেছে। খ্রিস্টানরা মনে করছে যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর। তো যীশু কি জন্মগ্রহণ করে নাই? কথা বলেন, নবী ঈসা আলাইহিস সালাম কি জন্মগ্রহণ করে নাই? করেছে, আজ থেকে 2000 বছর আগে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা যে ঈশ্বরে বিশ্বাস করে এই ঈশ্বর সঠিক ঈশ্বর না। 2, যিনি ঈশ্বর আল্লাহ হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল্লাহ কি মরতে পারে? কেউ যদি বলে যে ভাই আমাদের গ্রামে যে ভগবানটা ছিল আজকে পতন তুলেছে, মানে মারা গেছে, বা ঈশ্বর মারা যেতে পারে? আজ থেকে 4 বছর আগে কলকাতাতে একটা ব্যাপটিস্ট চার্চের মধ্যে যে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে ডিবেট হচ্ছিল। লিখবেন ইউটিউবে গিয়ে ব্রাদার রাহুল হোসেন ভার্সেস পার্থ দাস গুপ্তা, এটুকু লিখলে 2 ঘন্টা 3 ঘন্টা ডিবেট পাবেন। ডিবেটের বিষয় ছিল সালভেশন অফ গড, সালভেশন, কোরআন এন্ড বাইবেল। কে স্বর্গে যাবে, মুসলমান না খ্রিস্টান? তো খ্রিস্টান পাদ্রীকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি বলছেন যিশু হচ্ছেন স্বয়ং ঈশ্বর, আর বাইবেল বলছে, আপনি স্বীকার করলেন যিশু 3 দিন মরা অবস্থায় কবরে ছিল, যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, বা ছবিতে দেখা যায় কি যায় না? পৃথিবীর 220 কোটি খ্রিস্টানের বিশ্বাস যে যিশু হচ্ছেন ঈশ্বর, ঈশ্বরের পুত্র, আর এটাও বিশ্বাস করে 3 দিন যিশু কবরের মধ্যে মরা অবস্থায় ছিল। আমি তাকে প্রশ্ন করলাম যে ভাইজান যিশু যদি ঈশ্বর হবেন তাই তিনি মরলেন কি করে, আর মরা অবস্থায় কবরে থাকেন কিভাবে? 3 দিন মরা অবস্থায় কবরে ছিল। তো স্রষ্টা ঈশ্বর তিনি যদি মারা যান তো গোটা বিশ্ব জগতে 3 দিন কে চালিয়েছে? আপনার বাপ। প্রশ্ন আসবে না? ভগবানকে মেরে ফেলেছে, কবর দিয়ে দিয়েছে, 3 দিন কবরের মধ্যে আছে যিশু। ও নাকি ভগবান, ও নাকি ঈশ্বর। কারা মেরেছে? মানুষ মেরে ফেলেছে। কি হাস্যকর ব্যাপার! স্রষ্টাকে নাকি মানুষে মেরে ফেলেছে। আবার কেমন স্রষ্টা রে ভাই? মানুষে মেরে দিল, তার জামা কাপড় খুলে নিয়েছে, যিশুকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, মুখে থুতু দিয়েছে, মাথায় কাটা পাস করে দিয়েছে। গসপেল অফ ম্যাথিউ 26 অধ্যায় 1 থেকে 20 নম্বর ভাস, গসপেল অফ জন 19 অধ্যায়, বাইবেলের নিউ টেস্টামেন্ট 19 অধ্যায় 12 থেকে 28 নম্বর ভাস পরিষ্কার ভাবে লেখা আছে যিশুকে মৃত্যুর আগে তাকে অর্ধলিঙ্গ করা হয়েছে, বা স্রষ্টাকে নাকি অর্ধলিঙ্গ করা হয়েছে, স্রষ্টাকে নাকি হত্যা করে দিয়েছে, স্রষ্টাকে নাকি কবরের মধ্যে পুঁতে রেখেছে। কদিন? 3 দিন। তো 3 দিনের সৃষ্টিকে কে চালিয়েছে? প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? এই জন্য কোরআনে বলছেন
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমগ্র সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন পাহাড় পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ব্যতীত ওয়াজহুন তা সুরা এটা বাদ দিয়ে সব ধ্বংস হবে। যিনি আল্লাহ হন তিনি মারা যান না। মারা যেতে পারে নাকি? কথা বলে। যিনি মারা যাবে উনি তো আমার মতোই। আমি মানুষ, আমার দুর্বলতা, আমি যে সৃষ্টিতে আমার দুর্বলতা, আমার জন্ম হয়, আমার মৃত্যু হয়, আমাকে বেঁচে থাকার জন্য ঘুমাতে হয়, খেতে হয়, পটি করতে হয়, হিসু করতে হয়, এটা আমার মানুষ, আমি দুর্বল এই জন্যই। কিন্তু আল্লাহ কি দুর্বল? তো যীশু খ্রিস্ট কি হিসু করে নাই, পটি করে নাই, খায় নাই? বাইবেলের মধ্যে লেখা আছে যে যিশু তার মায়ের স্তন পান করেছে, তো তিনি ঈশ্বর হবেন কিভাবে? শ্রীকৃষ্ণ মায়ের স্তন পান করেছে, তাই তিনি ঈশ্বর হবেন কিভাবে? ছোট্ট প্রশ্ন, গোটা বিশ্বের অধিকাংশ মানুষ এই ছোট্ট বিষয় বুঝতে পারে না। পারে? কথা বলেন। দেখেন দুনিয়া খুব ভালো বুঝে, ইহুদি খ্রিস্টান দেখেন দুনিয়া কম বুঝে। এই যে মাইক্রোফোন ইহুদিদের তৈরি, ওই যে মোবাইল দেখছেন মনে অধিকাংশ সিস্টেম কাদের তৈরি? ইহুদি খ্রিস্টানদের তৈরি। ক্যামেরা দেখছেন ইহুদি খ্রিস্টানদের তৈরি। সকালে ঘুম থেকে উঠেছেন, ওঠার পরে যে পেপসুডেন্ট আপনি ব্রাশ করছেন, কাদের কোম্পানি? তাদের, ইহুদিদের। একটু পরে আপনি টিভিটা খুলেছেন, দেখি একটু, আমি তো হুজুর মানুষ, সিনেমা টিনেমা দেখি না, একটু জঙ্গলের প্রাণী জগৎ সম্পর্কে যদি দেখি, কি দেখবেন? ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি, কাদের চ্যানেল? ইহুদি। খবর দেখবেন, কোন চ্যানেল দেখবেন? বিবিসি, সিএনএন, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন, অ্যানিমেস্টি, এটা হচ্ছে আন্তর্জাতিক লেভেলের নিউজ পেপার, নিউজ কাটিং, ভিডিও সব আছে। মালিককে? ইহুদি। সিনেমা দেখবেন, যুবকরা তো সিনেমা দেখছে, হলিউড বলিউড, কি দেখবেন? HBO। মালিককে? ইহুদি। গোটা বিশ্ব জগৎটা দখল করে বসে আছে। দুনিয়া অনেক বেশি বুঝে, কিন্তু আল্লাহকে তারা মেরে ফেললো। আর আমরা মুসলমান নাকি? আমরা দুনিয়া তো বুঝি না, কিন্তু দিন আলহামদুলিল্লাহ ভাই বুঝি কি বুঝি না? খেতে পারো না, মুসলমান শিরিক করবে না। মুসলমানের কোনো বাচ্চা, ছোট্ট 7 বছরের ছেলে এটা বিশ্বাস করবে না যে আল্লাহ মরে গেছে, কিন্তু তাদের বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে, তারপরে মনে করছে যে যীশু খ্রিস্ট আমাদের ঈশ্বর, উনি মারা গেছেন, কত মানুষই মেরে ফেলেছে। এখন যিশু মরে গেছে মানে এখন যিশুকে আমরা ঈশ্বর হিসেবে বিশ্বাস করবো, আমাকে নাকি সে পরিত্রাণ দিবে। এটা হাস্যকর বিষয় নাই? এই জন্য পৃথিবীটা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী পরিষ্কার ভাবে বলেছেন, জামে তিরমিজি 2122 নম্বর হাদিস, মুমিনদের জন্য পৃথিবী জেলখানা স্বরূপ। কি স্বরূপ? কথা বলে। জেলখানা। আর কাফেরদের জন্য কি? জান্নাত। দেন করে দুনিয়া সবকিছু তাদের। মুসলমানের কিছু নেই, এখন আছে নাকি? কিছু নাই। দুনিয়া তারা জয় করে ফেলেছে, দুনিয়াকে তারা গ্রহণ করে নিয়েছে, কিন্তু মুসলমান দুনিয়া পায় নাই। কিন্তু আমরা জেলখানাতে আছি। ইমাম হাজার আসকালানির নাম শুনেছেন? আলেম ওলামা যারা আছে তারা জানেন। ফাতুল বারি, সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন 852 হিজরিতে, তার ওফাত আজ থেকে প্রায় 700 বছর আগে। তো ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহর বাড়ির পাশে কিছু ইহুদিরা ছিল। ইহুদি এসে প্রশ্ন করছে, ইমাম হাজার, তোমাদের হাদিসে লেখা আছে এই দুনিয়া নাকি মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য নাকি জান্নাত। তো তুমি হচ্ছে এত ধনী মুহাদ্দিস জগতে, আলেম জগতের সবচেয়ে ধনী আলেমের নাম কি বলেন তো ভাইজান? ইমাম হাজার আসকালানি। উনার মতো ধনী ব্যক্তি কেউ ছিল না, সব চাইতে ধনী তিনি। তো তার কাছে সে ইহুদি এসে প্রশ্ন করছে যে হাদিসে আছে যে কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা, কিন্তু ইমাম হাজার আসকালানি তোমার বাড়ি গাড়ি সব 3-4 খানা করে উট, ব্যক্তিগত তোমার লক্ষ লক্ষ টাকা, তো তুমি তো দুনিয়াতে জান্নাত পেয়ে গেছো। এই হাদিসের ব্যাখ্যা কি? উনি তখন জবাব দিয়ে বলেছিলেন, ইমাম হাজার আসকালানি উনি হাদিসেরই ব্যাখ্যা করেন, সেই বুখারীর মতো গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। উনি বলছেন, দাদা মানে আপনার ভাষায় বলছি, ভাইজান আমি যে দুনিয়া এখন ভোগ করছি, এই দুনিয়ার চাইতে আল্লাহ যে জান্নাত দিবে, ওই জান্নাতের তুলনায় এই দুনিয়াটা খুবই নগণ্য, অতএব এটা জেলখানার মতোই। আর তোমরা যে জাহান্নামের আযাব ভোগ করবে, এই আযাব যে কত ভয়ঙ্কর, এর চেয়ে দুনিয়া তোমার যে জান্নাতের মতো। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মুহাদ্দিস ওলামা, তাদের হচ্ছে জ্ঞানের গভীরতা। আমাদেরকে প্রশ্ন করলাম না, তো উল্টো পাল্টা বলে দেয় তুই কাফের, তোর সঙ্গে কথার উত্তর নাই। আমরা বলি কি বলি না? যদি কোনো একজন খ্রিস্টান যদি প্রশ্ন করে, আগের থেকে বলে ও তো খ্রিস্টান, ও নাস্তিক, ওর কথা জবাব দেওয়ার দরকার নেই। আমরা বলি কি বলি না? বলি। এমন কোন নাস্তিক যদি প্রশ্ন করে দেয়, বলো তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? ভাই প্রশ্ন করে কি করে না? হ্যাঁ প্রশ্ন করে না যে আল্লাহকে কে সৃষ্টি করেছে?
এখন যদি কেউ বলে তখন আমরা বলে এইসব আলফাল প্রশ্ন। ভাই এটা আলফাল প্রশ্ন হতে পারে, কিন্তু জবাব আছে না নাই? আচ্ছা, কে জবাব দিতে পারবেন? আল্লাহকে কে সৃষ্টি করেছে বলেন? হ্যাঁ, আল্লাহকে সূরা ইখলাস সৃষ্টি করেছে। নাস্তিকদের প্রশ্ন না শেখ, যে তোমাদের আল্লাহকে কে সৃষ্টি করেছে? বুঝলাম ওটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করলো এই প্রশ্ন আছে না নাই? আছে। সহজ উত্তর আপনি দিতে পারবেন। কেন জানেন? এখন ধরেন, আচ্ছা অবিবাহিত কেউ ছেলে আছে কিনা? অবিবাহিত ছেলে বিয়ে যে করেনি কে আছে? একটু হাত তোলো তো। দাঁড়াও, দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়নি, দাড়ি গোপি ঠিক উঠেনি। না উঠেছে তো। তোমার ছেলে কয়টা? হ্যাঁ, স্ত্রী ভালো আছে? নাম কি স্ত্রীর? কোন ক্লাসে পড়তো তোমার স্ত্রী? হ্যাঁ, তোমার শাশুড়ি ভালো আছে? হ্যাঁ, উত্তর দাও। শ্বশুর ভালো আছে তো? শ্বশুর বাড়িতে গিয়েছিলে? কবে আসলে? হ্যাঁ, তুমি তোমার স্ত্রীকে মারো নাকি? কবে মারো? আচ্ছা, এখন তুমি 1 কোটি প্রশ্ন করে ওকে এ কেন্দ্রিক, এর উত্তর কি? কি উত্তর বলেন তো ভাই? হুজুর পাগল নাকি? বলছে বিয়ে করেনি, আর আমার বউ কে বলেছে? বউ দেখতে কেমন, ছেলে কয়জন? আমি বিয়েই করিনি। এই প্রশ্ন ওর জন্য অ্যাপ্লাই হবে? কথা বলে হবে? আমি তো বিয়েই করেনি, তো বউ পিটানোর কথা আসে কি হবে? ও তো স্ত্রী নাই, ও ছেলে হবে কিভাবে? এই যে প্রশ্ন যেমন অনর্থক প্রশ্ন, আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা অনর্থক। আর যিনি স্রষ্টা, উনি তো স্রষ্টা, উনি সৃষ্টি না। প্রত্যেক সৃষ্টির স্রষ্টা হয়, যিনি স্রষ্টা তারপর স্রষ্টা হবে নাকি? কথা বলেন। এখন যদি বলি যে ভাই প্রথম চাঁদে কে গিয়েছে, উত্তর দেন নীল আর্মস্ট্রং। এখন যদি বলি তার আগে কে গিয়েছে? আগে কে গিয়েছে? আরে বলেন কে গিয়েছে? আমি যতই চিৎকার করে বলি যে আর্মস্ট্রং এর আগে কে চাঁদে গিয়েছে, আর কে তো যায়নি, বলবো কি হবে? তো আল্লাহ তো স্রষ্টা, তিনি তো সৃষ্টি না। আপনি যতই বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে, প্রশ্নটাই বাতিল। প্রশ্নটা বাতিল না ভাইজান? এই প্রশ্নটাই অনর্থক। মনে রাখবেন, যুক্তি দিয়ে 9কে 6 করে দেওয়া যাবে, অঙ্ক দিয়ে 9কে 6 করে দেওয়া যাবে। আচ্ছা, 3 জন ব্যক্তি দাঁড়ান তো এখনই, যার পড়াশোনা করেন অন্তত 3 জন। আরেকজন দাঁড়ান, আজকে দাঁড়ান, এইভাবেই হবে যুবকদের। আরেকজন দাঁড়াও, তৈরি হয় 3 জন। আরেকজন, তুমি দাঁড়াও, তুমি মিডিয়া নাকি ভাইজান? ও, তাও ভালো। তোমার কাছে 20 টাকা আছে। কত টাকা? 20। তোমার কাছে 20 টাকা আছে, তোমার কাছে 20 টাকা আছে। 3 জনে ক টাকা হলো চাচা? মুরব্বি ক টাকা হলো? 3 কুড়ি কত? 60 টাকা। মনে রাখেন সবাই, আমি টাকাকে এখন থেকে গাইড করে দেবো যুক্তি দিয়ে। এই 60 টাকা হারিয়ে দেবো। আমার কাছে মোবাইল আছে, এই মোবাইলের দাম 50 টাকা। কত টাকা? ওদের কাছে কয় টাকা আছে? 60 টাকা। 3 জন ব্যক্তি আমার কাছে চলে এসেছে, ভাই আপনার মোবাইলটা কিনবো, দাম কত? আমি 3 জন এসেছে, আমি বললাম যে 60 টাকা। দাম কত আসলে? 50। আমি কত টাকা দিয়ে বিক্রি করছি? 60 টাকা দিয়ে। আমাকে 60 টাকা দিয়েছেন, মোবাইলটা দিয়েছি, ওরা চলে গেছে। আমার যে 60 টাকা আছে, কত টাকা অতিরিক্ত লাভ করলাম? 10 টাকা। ওরা চলে গেছে। এখন আমি মনে করছি যে না, 10 টাকা অতিরিক্ত লাভ করেছি, হারাম হয়ে গেল। বাজার মূল্যের চাইতে অতিরিক্ত 10 টাকা লাভ করেছি। পরে অনুভব করলাম, বুঝতে পারলাম, আগে যে না, টাকাটা ঘুরিয়ে দিই। সঙ্গে সঙ্গে 10 টাকাটা নিয়ে আমি বাইরে গিয়ে দেখছি যে ছেলে 3 জন নাই, চলে গেছে, দোকান ছিল অনেকটা দূরে। কিন্তু আমার মনের মধ্যে খটখাতে গেলে 10 টাকা হারাম, খাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে করলাম কি, একটা টোটো দেখলাম, টোটো বোঝেন তো? অটো দেখলাম, অটো আলাকে বললাম চলেন তো, ওই যে 3 জন হেঁটে যাচ্ছে অনেক দূরে, ওদের কাছে আমাকে নিয়ে চলেন। তো চলে গেছি। 3 জন মধ্যে তারা একটু থামেন, ভাইজান থামেন। তখন আমি বললাম দেখেন, আসলে মূল্যের দাম ছিল 50 টাকা, আমি 10 টাকা অতিরিক্ত 60 টাকা নিয়ে নিয়েছি, তো আমি ভুল করেছি। তো এক কাজ করেন, আমি টাকাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য এসেছি। তো ওই 10 টাকা যে আমার কাছে আছে অতিরিক্ত, দাঁড়িয়ে থাকো, দাঁড়াও, আছে তোমাদের এখন শেষ হয়নি। ওই 10 টাকা কত টাকা আছে বলেন তো হচ্ছে অতিরিক্ত? ক টাকা? 10 টাকা। তা আমি করলাম কি, 4 টাকা বললো রিক্সাওয়ালা, ভাড়া চলে 4 টাকা, ওই 4 টাকা হয়েছে, ও 4 টাকা দুইয়ে দিলাম, আছে ক টাকা?
6 টাকা। এই 6 টাকা তিনজনকে দিয়ে দিলাম 2 টাকা 2 টাকা 2 টাকা করে। এদের খরচ কত করে হলো তাহলে? কত? 18 করে না? 18 টাকা করে। রিক্সাওয়ালাকে ক টাকা দিয়েছি? 4 টাকা। আচ্ছা 18 টাকা 18 টাকা 18 টাকা ছিল কত করে দেখাচ্ছে? 20 টাকা করে। খরচ কত করলো? 18 টাকা করে। তাহলে হয় যান 18 টাকা। 3 18 কত হলো? হ্যাঁ 3 18 কত? 54। রিক্সাওয়ালাকে ক টাকা দিয়েছে? 4 টাকা। 54 4 কত হলো? 58। 2 টাকা কই গেল? মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? আমি তো দিলাম 10 টাকা। 10 টাকা দিইনি ভাইদের ফেরত। আপনার কাছে 20 টাকা করে ছিল, আমি তো 2 টাকা করে ঘুরিয়ে দিলাম, মানে 18 টাকা করে আপনার কাছে আছে। 3 18 কত? 54। রিক্সাওয়ালাকে কত টাকা দিয়েছি? 4 টাকা। তাহলে কত হলো টোটাল? 58। 2 টাকা কই গেল? আমি তো 10 টাকা 10 টাকা 4 টাকা দামে দিলাম রিক্সাওয়ালাকে, আর 6 টাকা ওদেরকে দিয়ে দিয়েছি। তো 10 টাকা শেষ। ভাই 10 টাকা শেষ না? 10 টাকা ছিল, 6 টাকা ওদেরকে দিলাম, 4 টাকা রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম। আমার কাছে কোনো টাকা ছিল ভাই? আমার কাছে আমার দিচ্ছে রে ভাই, আমি তো দিয়ে দিয়েছি। আমি তো 50 টাকায় নিলাম, আমি 50 টাকা নিয়েছি না দোকানদার হিসাবে? 50 টাকা নিয়েছি। 10 টাকা মধ্যে 6 টাকা একে দিলাম, 4 টাকা আমি কাকে দিলাম? রিক্সাওয়ালাকে। তার টোটাল কত হচ্ছে? 3 18 54। রিক্সাওয়ালা 4 টাকা 18 টাকা 2 টাকা কই? এবার আপনি বসে বসে খোঁজেন, এবার বসেন, বসে পড়েন। তারপরে বলতে হচ্ছে ম্যাথামেটিক্স অঙ্কের মধ্যেও যদি যুক্তি প্রয়োগ করি বা ভুল ভাল করা যাবে কি যাবে না? চোখের বলতে 2 টাকা নাই, 2 টাকা হারিয়ে গেছে। আপনি গণিত শাস্ত্র নিয়ে আসেন। এবার মানুষ যা দেখে, চোখ দিয়ে দেখছেন, ভুল দেখেন। আপনি দেখবেন রাজশাহী স্টেশনে চলে যাবেন, ট্রেন দাঁড়িয়ে থাকবে, ট্রেনের প্রথম কাতা দেখবেন কত বড়, শেষের দিকে তাকান 20 লাখ ঢোপের সমান। চোখ কি দেখছে? হ্যাঁ, ভুল হচ্ছে না ভাইজান? মাঠে চলে যান, এতে তাকাবেন যে এই পৃথিবীটা আস্তে আস্তে আকাশটা পানির মধ্যে ডুবে গেল, পাহাড়ের মধ্যে ঢুকে গেল, গাছের মধ্যে ঢুকে যাচ্ছে। এই চোখ কি দেখলো? ভুল হচ্ছে না ভাইজান? আচ্ছা আপনাকে আর একটু বুঝাই, আপনি বুঝতে পারবেন। যুক্তি দিয়ে যে কোনো জিনিসকে 9কে 6 করে দেওয়া যাবে, সবসময় যুক্তি নির্ভর নয়। ধরেন একটা বিল্ডিং, এই প্যালডেনটা তৈরি করতে 10 জন মিস্ত্রি 3 দিন সময় লেগেছে। কি বললাম বলেন তো ভাইজান? 10 জন মিস্ত্রি কয়দিন সময় লেগেছে? 3 দিন। এখন আপনাকে অঙ্ক দিচ্ছি, যদি 1 কোটি মিস্ত্রি লেবার লাগিয়ে দিই এই প্যান্ডেল তৈরি করতে কতদিন সময় লাগবে? 1 কোটি যদি শ্রমিক দিই কতদিন সময় লাগবে? হ্যাঁ, উত্তর দেন। সেকেন্ডে চলে আসবে না? 1 সেকেন্ডে এই প্যান্ডেলটা তৈরি করা হবে। আপনার যদি 1 কোটি শ্রমিক দিয়ে 1 সেকেন্ডে এই প্যান্ডেল তৈরি করে দেখাতে পারবেন? অঙ্ক ঠিক, উত্তর ঠিক, কিন্তু বাস্তবতা বিরোধী। বাস্তবতা বিরোধী না ভাইজান? তাহলে সবকিছুই নাস্তিকরা যদি প্রশ্ন করে যে আল্লাহকে কে তৈরি করেছে, আল্লাহ তিনি স্রষ্টা, তুমি প্রশ্ন করলেই যে প্রশ্ন ঠিক হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। যেন একজন অবিবাহিত ছেলেকে যদি বলি তোমার বউ কেমন আছে, ছেলে কেমন আছে, এই প্রশ্ন যেমন একজন অবিবাহিত ব্যক্তির জন্য অনার্থক, আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা অনার্থক। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মৃত্যু বরণ করতে পারেন না। যে মরবে সেই সন্ন্যাসী আল্লাহ নয়। এক কথাই 3, যিনি আল্লাহ হবেন তাকে চোখ দিয়ে দেখতে পাবেন না। কি বললাম বলেন তো? আল্লাহকে চোখ দিয়ে দেখা যায়? দেখা যায় না কেন? আপনারা দেওয়ানবাগি পীর দেখেছে না? ওই যে ভিডিও একটা আছে দেখবেন ইউটিউবে, দেওয়ানবাগি পীরকে যখন রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করা হচ্ছে, তখন প্রশ্ন করা হচ্ছে যে হুজুর আমাদের মুসলিমদের উপরে তো এত আক্রমণ করা হচ্ছে, তো বলেন তো এই এখন আমাদের কি করণীয়? তো দেওয়ানবাগি পীর জবাব দিয়ে বলছে, বাবারে আল্লাহর সাথে গতকাল রাত্রে তো আমার মুলাকাত হয়েছে, মিটিং হয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ আমি সঙ্গে আছি। তো আপনার দেওয়ানবাগি পীর মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতো না? অনেক হুজুর কেবলা তারা বলে যে আল্লাহর সঙ্গে দিদার করেছি। তো পীর সাহেব যে দিদার প্রতিদিনই করছে, একটা বই আছে নাম ফাজালে আমল, নাম শোনা আছে না ভাইজান? বই ফাজালে সালাতের 67 নম্বর পৃষ্ঠা, করাচি পাকিস্তান থেকে ছাপা, লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 1 বার 2 বার নয় 99 বার দেখেছেন। কতবার? 99 বার। এরা হচ্ছে শাফি মাযহাব যারা মানে, ওরা আবার আরেক ভাবে বলে তোমাদের ইমাম 99 বার। তুমি জানো আমাদের ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছে। কতবার? কতবার? 100 বার। ওই সেঞ্চুরি করে দিয়েছে। আর যারা পীর তরিকা বিশ্বাসী, এদের তো পাত্তা পায় মুশকিল। ওদের একজন বড় পীর আছে,
আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ না, আর একজন আছে বাইজিদ বুস্তামি, মানে আব্দুল কাদের জিলানীরও আগের পীর বাইজিদ বুস্তামি, উনি আবার বলছেন, এটা বই আছে তাসকিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 228 পৃষ্ঠা মেরাজ অধ্যায়, প্রথমে লেখা আছে যে আমাদের পীর বাইজিদ বুস্তামি একবার দুইবার নয় আল্লাহকে 1001বার দেখেছে। আর আমি কি বললাম, যিনি আল্লাহ হবেন তাকে দুনিয়ার চোখ দিয়ে দৈব দৃষ্টি দিয়ে দেখা সম্ভব নয়, দেখতে পারেন না। কেন? কোরআনে আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, আমি আল্লাহকে এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। পরিষ্কার ভাবে সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 43 আল্লাহ বলছেন লান তারানি মূসা, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। নবী মূসা আল্লাহকে দেখতে চেয়েছিল না? অত বড় জলিলুল কদর একজন নবী যে ফেরেশতাকে থাপ্পড় মেরে তাকে চোখ কানা করে দেয়, ওই ব্যক্তি আল্লাহকে দেখতে পায় না। আর বাংলাদেশে বা আমাদের ইন্ডিয়াতে কিছু গাঁজাখোর মদখোর মাতাল পীর সাহেব অনেকে আল্লাহকে প্রতিদিনই দেখে। আমরা মানে গাঁজা খাই যে আমরা বিশ্বাস করবো ওগুলো? আমরা হালাসা কি গাঁজা খাই নাকি যে বলবো আমরা বিশ্বাস করে নেবো? আরে নবী মূসার মতো ব্যক্তি সেই আল্লাহকে দেখতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নূরের তাজাল্লি দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখা সম্ভব নয়। সহিহ বুখারী 7380 নম্বর হাদিস কিতাবুত তাওহীদ, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওমান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী স্বয়ং আল্লাহকে দেখেছে ফাকাদ কাযাব, এই ব্যক্তি এক নাম্বার ডাহা, কাঁচা মিথ্যুক। বুঝতে পারলেন না ভাইজান? এখন যতজন পীর সাহেব দাবি করবে যে আমি আল্লাহকে দেখেছি, এ পীর না শয়তান? ও আল্লাহকে দেখেছে না শয়তানকে দেখেছে? ও নিজেও শয়তান, শয়তানকে সঙ্গে দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে না। কেন? চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ নবী নিজেই দেখেনি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাইরেক্ট বলছেন যে ব্যক্তি বলে নবী আল্লাহকে দেখেছে মেরাজের রাত্রিতে ফাকাদ কাযাব, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। আচ্ছা, নবী প্রসঙ্গে সবচেয়ে ভালো কে জানবেন? কে জানবে বলেন তো? তার স্ত্রী তো ভালো জানবে, তাই না ভাইজান? তিনি বলছেন যে দেখেনি। তবে হ্যাঁ, সহিহ বুখারী 824 নম্বর হাদিস, সাহাবীরা আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে কখনো দেখতে পাবো না? তাহলে বোঝা গেল সাহাবীরা আল্লাহকে দেখেনি বলেই তো প্রশ্ন করছে, তাই না ভাইজান? তো আল্লাহ নবী বলছেন যে রাত্রিতে পূর্ণিমার রাত আকাশে কোনো মেঘ থাকে না, চন্দ্র দেখতে সমস্যা হয়? সাহাবী বলছে লা ইয়া রাসূলুল্লাহ, না নবী কোনো সমস্যা হয় না। এটা দিনের বেলায় একদম সূর্য যদি আকাশে মেঘ না থাকে সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? এটা ইয়া রাসূলুল্লাহ, না কোনো সমস্যা হয় না। আল্লাহ বলছে তোমরাও তদ্রূপ এখন যখন চন্দ্র সূর্য দেখছো, যদি জান্নাতে যাও তোমরা আল্লাহকে সেইভাবে দেখতে পাবে। জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত তাদের রব যাকে না দেখে এতদিন বিশ্বাস করেছে, সেই দিন সরাসরি আল্লাহকে দেখতে পাবে, দিদার করবে। এই যে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত। আমাদের পীর সাহেব যে দুনিয়াতে দেখে ফেলছে আল্লাহকে, একবার নয় 1001 বার, কে বলছে 100 বার, কে বলছে 99 বার। আমি যেখানে বসবাস করি মুর্শিদাবাদ, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরেই নদিয়া বলে একটা জেলা আছে, হুগলবাড়ি একটা জায়গা। আমি 2012 আগে আমি বারবার অনেকবারই বলেছি যে নামাজ রোজা হজ জাকাত কিছু বুঝতাম না। 2012 পরে এই দিন ইসলামকে বুঝেছি। তো 12 আগে খুব ভালো মনে পড়ে, মাধ্যমিকের আগে কিংবা পরে আমার পিসিমা বাড়িতে বেড়াতে এসেছিল দুর্গাপূজার সময়তে। তো সেই সময় তোমার পিসিমা দেবী দুর্গার 10 হাতে প্রসাদ দেবেন এই মানত করেছিলেন। আর সেই সময় আমরা দিন ধর্ম কিছু বুঝি না, সাইকেল আছে, পিসিমা বললো যে চল যাই। আচ্ছা গিয়ে কি হবে? বলছে আমার মানত করা আছে 10 হাতে 10 কোনা প্রসাদ দিব। কিসের কারণে যেন মানতটা করেছিল। আমি তখন পিসিমাকে বললাম যে ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই। তারপরে যেতে যেতে গল্প করছে আর বলছে যে আমাদের এই দেবী যেটা আছে না, একসঙ্গে দুর্গাও আছে কালীও আছে। দুর্গা আর কালী দুজনই আছে। কালী হয় কমপক্ষে 3 রকমের। কালী পুজো কয় রকমের হয়? একটা দেখেন কুচকুচে কালী, একটা কালো একদম আছে না ভাইজান, সাইজে ছোট হয়, কুচকুচে, ওটাকে বলে শ্মশান কালী। কি কালী? শ্মশান কালী। আর একটা কিছুদিন আগে ঘটে গেল যে কালী পূজা নীল বর্ণের, ওটাকে বলে শ্যামা কালী। মানে কালীর কমপক্ষে 8টা রূপ, 108 খানা নাম আছে। তো ওইখানে বলছে শ্মশান কালী, ওই মা কালী নাকি জাগ্রত দেবী, মাঝে মাঝে জেগে যায়। যখন এই কথা বলেছে আমার তো খুব দেখার ইচ্ছা যে মা কালী জেগে যে আমি দেখবো, খুব ইচ্ছা যে জাগ্রত দেবীকে দেখবো। আচ্ছা তুমি চলো তাহলে যাই। আগ্রহ বেড়ে গেল যে জাগ্রত কালীকে আমি দেখবো এখন।
তাহলে যাই আর পিছনের সঙ্গে গল্প করি, অনেক গল্প। 18 কিলোমিটার রাস্তা সাইকেলে যাচ্ছি, তাহলে বুঝতে পারছেন অনেক লম্বা সময়। তো আমি যখন গেলাম, গিয়ে দেখছি কত হাজার হাজার মানুষ জাগ্রত দেবী দেখবে মানত করেছে কালী পূজার সময়তে। তো আমি তখন গিয়ে লক্ষ্য করছি কই খালি তো জাগে না। আমার পিসিমা ওই সন্দেশটা দিয়ে দিল ঠাকুরের হাতে, ঠাকুর নিয়ে চলে গেল। এখন ঠাকুর খাবে না হাতে দেবে কে জানে, চলে গেল। আর আমি অপেক্ষায় আছি যে কখন কালী জাগ্রত হয়। ওখানকার মানুষ তখন বলছে যে এই মা কালী রাত্রিবেলাতে জাগ্রত হয়। আর ওখানকার যে ঠাকুর আছেন, পুরোহিত পণ্ডিত আছেন, উনি দাবি করে বলছেন যে এই মা কালীর সঙ্গে তার বেশ কয়েকবার কথা হয়েছে, মানে দেখেছেন। কত বুঝতে পারছেন না ভাইজান? রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও নাকি এই কালীকে সরাসরি দর্শন করেছে। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু দাদারা মনে করে যে স্রষ্টাকে দেখা যায়, অথচ কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6 স্রষ্টাকে দেখা যায় কি যায় না এ বিষয়ে মন্ত্র স্পষ্ট। মন্ত্র বলবো, মন্ত্র বলছে যে ব্যক্তি বলে মহান সত্য ঈশ্বরকে এই মন দ্বারা কল্পনা করেছি, সে সত্যিকার ঈশ্বরকে কোনো কল্পনা করেনি। তাদেব ব্রহ্মাত্মাম বেদ্দিনে দাং এদিতাম ওয়াস্তে, যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। এ না চাক্ষাত পাশ্যতি, এ না চাক্ষাত শিপাশ্যতি, তাদেব ব্রহ্মাত্মাম বেদ্দিনে দাং এদিতাম উপাসতে। আর যে ব্যক্তি বলে স্রষ্টাকে আমি চোখ দিয়ে দর্শন করেছি, সে সত্যিকার ঈশ্বরকে দেখে নাই। কেন? যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। কেন উপনিষদে বলছেন যিনি স্রষ্টা হবে তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। কোরআনও বলছে আল্লাহকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। চাই কোন হিন্দু ঠাকুর হোক আর হুজুর হোক, যাই হোক, যে বলবে আমি আল্লাহ বা ভগবানকে দেখেছি, সে সত্যিকার ঈশ্বরকে দেখে নাই। ঠাকুর বলবে দুজনই মিথ্যুক। ঠাকুর বলবে সঙ্গে মেরা মিলও আছে, মিল আছে না ভাইজান? হিন্দুদের মধ্যে কেউ যদি মারা যায় সবচেয়ে কে বেশি খুশি হয় জানেন? ঠাকুরে। কেন বলেন তো? তোর বাহাত মরে গেছে, তোর ও পিন্ডি চটকাবো। কি হবে? ওই যে 11 দিনে একাদশী হবে, ওই যে যজ্ঞ করবে আর মৃত মানুষের পিন্ডি চটকাবে। এখন ওই মন্ত্রতন্ত্র পাঠ করে তাকে নাকি স্বর্গে এখন ঠেলে ঢুকিয়ে দিবে। আর আমাদেরও হুজুর আছে, যদি কারো কেউ মারা যায় হুজুর দেখবেন ভোরবেলাতে চলে আসবে। আপনার যদি বাপ মারা যায় আপনার পাশে পাশে ঘোরাঘুরি করবে আর বলবে বেটা সবার বাপ তো আর বেঁচে থাকে না, সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে আয়াত 2-4টা শুনিয়ে দিয়ে বলে টেনশন করিস না, এখন দুনিয়া থেকে তো চলেই গেছে, এখন বাপের জন্য কিছু কর যে তোর বাপের রূহটা যেন জান্নাতে যেতে পারে। এখন বেটা আমার আব্বাকে মানে যখন জীবিত ছিল তখন তো কিছু করিনি, তো হুজুর কি করতে হবে? হুজুর কিন্তু মনে মনে খুশি। কেন বলেন তো? তার বাপ মারা গেছে মানে এখন 3 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 11 দিনে মিলাদ, 40-এ বড় ধরনের একদম খাওয়া দাওয়ার ব্যাপার, বুট গোনা, ছোলা গোনা, কত কি আছে। আছে না নাই কথা বলেন? আছে। আর হিন্দুদের মধ্যে আর এক ক্যাটাগরির লোক খুব খুশি হয়, তা হচ্ছে নাপিত। কে বলেন তো ভাইজান? নাপিত। কেন বলতো? তোর বাপ মারা গেছে, তোর 14 গোষ্ঠীকে নেড়া করে টাকলু করে ছেড়ে দেবো, ওই টাকলু করে নেওয়া যায়। আর আমাদের হুজুররাও আছে যে তোর বাপ মরে গেছে তোর বুট ছিল সব গুনে, এখন গুনে গুনে টাকা। আছে না নাই? আছে। ছেলেকে গিয়ে বলছে যে বাবা তোর আব্বা কি কোরআনের খতম দিয়েছে? ওই যে হুজুর আব্বা তো কোরআনই পড়া জানতো না। ওই যে ইন্নালিল্লাহ, কি বলিস রে? আরে কোরআন যদি খতম না দিস তাহলে তো তোর বাপ তো কবর আযাব পাবে। ছেলে তখন ভয়ে আব্বা কবর আযাব পাবে, হুজুর কি করতে হবে? হুজুর তখন বলছে দেখ আমি এই রমজানের মাসে 3 বার কোরআন খতম দিয়েছি, 3 বার, স্টকে আছে মাল একদম 3 বার দিয়েছি। তুই যদি চাস তো তোর বাপের নামে একটা বক্সিয়ে দেবো, মানে সেন্ড করবো। আপনি বলছেন যে হুজুর তাই তো কি করতে হবে? তুই এক কাজ কর, তোর আব্বার নামে কয়টা খতম দিবি? বলছে অন্তত 1খানা আগে দেন। বলছে ঠিক আছে দিয়ে দেন। বলছে কিছু হাদিয়া লাগবে। যে তো কত লাগবে? বলছে তোর বাপ তো আমার বন্ধু লোক ছিল, কি আর দিবি? 2000 টাকা দিস। হুজুর একটু কম দিলে হয় না? আচ্ছা 1500 টাকা দিস যা। এখন আপনি বললেন যে ঠিক আছে 1500 টাকা নেন। আপনাকে তো বলছে তোর বাপের নামটা বল, তার বাপের নাম বল, 14 গোষ্ঠীর নাম নিয়ে হুজুর চোখ বন্ধ করে কি 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 বলে 3 বার ফু দিয়ে দিয়েছে। বলছে যা তোর আব্বার আমলে এই একটা করে আমার দোকানে ছিল, চলে গেল। আছে না কথা বলেন? এটা ব্যবসা চলছে না? সূরা তাওবা
আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমালা নাস বিল বাতিল। শুনো বিশ্বাসীগণ, তোমাদের মধ্যে এমন কিছু আলেম আছে, আহবার আর রুহবান এবং সুফি পীর সাহেব আছে, যারা মানুষের টাকাকে আত্মসাৎ করে। আত্মসাৎ করছে না ভাইজান? কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, মানুষের মধ্যে অনেক আলেম আছে, দরবেশ আছে, পীর সাহেব আছে, যা মানুষের টাকা পয়সাকে আত্মসাৎ করছে বাতিল পন্থায়। এলে বাতিল পন্থায় আত্মসাৎ করা হচ্ছে না, মাজারে গিয়ে টাকা নেওয়া হচ্ছে না ভাইজান, চাদর চড়াচ্ছে, কত কি করছে। কোরআনের আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা থেকে মুসলিম উম্মাহকে তুমি রক্ষা করিস বলে পড়ি আমিন। 4 নাম্বার আল্লাহর বৈশিষ্ট্য। কয় নাম্বার? 4 নাম্বার। যিনি আল্লাহ হবেন তিনি দুনিয়াতে কখনো আসবেন না। আল্লাহ দুনিয়াতে আসেন? পৃথিবীর সমস্ত ঈশ্বরকে দেখেন দুনিয়াতে আসে। কৃষ্ণ এসেছেন, যিশু এসেছেন, রাম এসেছেন, লক্ষ্মণ এসেছেন, সবাই দুনিয়াতে এসেছে কি আসে নাই? আসেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে আসার প্রয়োজন হয় না। তিনি বলেন কুন ফায়াকুন, হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে আসার প্রয়োজন নেই। বলেন তো 4টে আল্লাহর বৈশিষ্ট্য বলেছি, কি কি বৈশিষ্ট্য বললাম? একজন হাত তুলে বলতে পারবেন? বলেন, 4টে বৈশিষ্ট্য কথা বলেছি, কে বলবে? আপনি বলবেন, বলেন তো। এক, আল্লাহ জন্মগ্রহণ করেন না। আল্লাহ মৃত্যুবরণ করবে না। 3 নম্বর, আল্লাহকে চোখে দেখা সম্ভব নয় এই দুনিয়াতে, মৃত্যু পর দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি। 4 নম্বর ভুলে যান। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের মধ্যে মানুষের সুরত ধরে না কোনো প্রাণীর স্রোত ধরে, কেন সমাজে আছে না ঈশ্বর মানুষের রূপ ধরে আসলেন, ঈশ্বর গরু হয়ে চলে যেতেন, তার জন্য গরু আমার মা।